আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরি করতে চান বা সরকারি চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে শুনবেন, কারণ ভালো একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যাই হোক, তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়। যারা যারা ভূমি মন্ত্রণালয়ে কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন। তো বন্ধুরা, মাঠ প্রশাসন এক অধিশাখা। তো এখানে 30 সেপ্টেম্বর 2024 নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে ভূমি মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015-14তম গেটভুক্ত নির্মুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে http://AMINLAND.television.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদ সংখ্যা, প্রয়োজন শিক্ষক যোগ্যতা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে একটি পদের কথা উল্লেখ করা হয়েছে। তো যারা যারা আবেদন করতে চান হয়তো আপনারা আবেদন করতে পারেন। তো এখনকার যে সিস্টেম, তো যারা যারা মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের আর কি চাকরিটা হওয়ার অনেক চান্স আছে। তো বন্ধুরা, এখানে সার্ভেয়ার গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা হচ্ছে 238টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 18 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে জারিকৃত ইস্যু নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন অবনীত শর্তাবলী অবশ্যই অনুসরণ করা হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1 মে 2024 তারিখ পর্যন্ত বয়সীমা 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদবীর, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের নম্বর কলামে শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরাসরি যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী এবং পরবর্তীতে সংক্রান্ত বিধি কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। তো এখানে প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদবীর, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তো এখানে কী লাগবে, প্রয়োজনীয় কাগজপত্রাদি, এখানে অনলাইন ফর্মকৃত আবেদনপত্র 2 কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, বীর মুক্তিযোদ্ধা, শহীদবীর, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদ, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার এই নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে এই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। এখানে কিছু দেওয়া রয়েছে, QR কোড। তো ভূমি মন্ত্রণালয়ের টেলিটক পোর্টালে প্রবেশ। তো এখানে ভূমি মন্ত্রণালয়ের টেলিটক পোর্টালে প্রবেশের জন্য QR কোড দেওয়া রয়েছে। তো যারা যারা কোডে প্রবেশ করতে চান তারা অবশ্যই দেখে আসতে পারেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু হলেও উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের নতুন ভিডিও উপহার দিতে পারি এবং সবাইকে ভিডিও উপহারের মাধ্যমে সবাইকে চাকরি পাওয়ার এবং চাকরির যে খবরটা আমি সবার মাঝে পৌঁছে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।